ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে 2024 সালে 20 ফেব্রুয়ারি থেকে যে জিডির পরীক্ষা শুরু হয়েছিল মোট 53টা শিফটে, সেই 53টা শিফটের জিকে প্রশ্নগুলো নিয়ে আমি এই চ্যানেলে আপলোড করব। আজকে তারই শিফট 1 যেটা হয়েছিল 20 ফেব্রুয়ারি 2024 সালে, তারই প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন সংখ্যা হচ্ছে 20টা থাকবে। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখার একটা ফলাফল বলছি। দেখো, এই পরীক্ষা যেহেতু টিসিএস নাই, তাই টিসিএসের আন্ডারে যত এসএসসির পরীক্ষা হয় সমস্ত এসএসসির পরীক্ষাতে কিন্তু তোমরা এই যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই প্রশ্নগুলো পেয়ে যাবে, কারণ টিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোই ফলো করে। তো আজকে শুরু করছি প্রথম প্রশ্ন। 2015 সালে ভারতে পরিকল্পনা কমিশনের জায়গায় কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, নীতি আয়োগ। বাকিটা কিন্তু টাইপিং মিস্টেক হয়েছে, ঠিক আছে? এই কোন ভারতীয় শব্দটা হবে না। চলে যাব পরের প্রশ্নতে। কোন সঙ্গীত শিল্পী প্রথম কণ্ঠশিল্পী হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পান? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, এম.এস. শুভলক্ষ্মী। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওড়িশি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দ্বারা সম্মানিত হয়েছেন? কে হয়েছেন? তো এখানে তোমরা জেনে রাখবে, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 4, সুরূপা সেন। পরের প্রশ্ন, ব্যাডমিন্টন সম্পর্কে নিচের কোন উক্তিটি সঠিক? অপশন এ মানে 1-এ যেটা আছে সেটা বলেছে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয় সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। দ্বিতীয় বলেছে সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়িয়ে থাকে, তবে একই দিকে। এর মধ্যে কোনটা সঠিক? 1 নাকি 2 নাকি দুটোই নাকি কোনোটাই নয়? তো এখানে জেনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, 1 বা 2 কোনোটিই নয়। পরের প্রশ্ন, ড্যাশ হলো একটি দেশ বা একটি দেশের সুসংজ্ঞায়িত দেশের সমস্ত ব্যক্তির একটি নির্দিষ্ট সময়ের জনতাত্ত্বিক, অর্থনৈতিক এবং সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রচারের সম্পূর্ণ প্রক্রিয়া। দেখো কত বড় প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর কী হবে, ভালো করে ভাবো কী হবে উত্তর। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, আদমশুমারি। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, বিচারকের অপসারণের বিষয়ে নিম্নে প্রদত্ত বিবৃতিটি সম্পূর্ণ করুন। মানে বিচারকের অপসারণের বিষয়ে নিম্নের যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোন উত্তরটা সঠিক হবে? তো দেখো তোমরা পরে কোন উত্তরটা সঠিক হবে। তো এখানে জেনে রাখো উত্তর হবে অপশন নাম্বার 2, বিচারকের অপসারণের জন্য একটি অত্যন্ত জটিল পদ্ধতি নির্ধারণ করে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 7, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স বা যাকে বলা হয় ONDC ড্যাশ এর একটি উদ্যোগ। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু 20টা করে জিকে থাকে, তোমরা জানো। তো এখানে আমি 20টা জিকে নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওতে যে শিফট 2 হয়েছে 20 ফেব্রুয়ারিতে, সেই শিফট 2 এর যে 20টা জিকে, সেই 20টা জিকে নিয়ে আলোচনা করব। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, শিল্প ও আভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ। পরবর্তী প্রশ্ন 8 নম্বর, মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময়ে কতগুলি মৌল পরিচিত ছিল? মেন্ডেলিভ যখন তার কাজ শুরু করেন সেই সময়ে কতগুলি মৌল পরিচিত ছিল? উত্তর হবে 63। পরবর্তী প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? ভারতীয় উপমহাদেশে প্রচলিত লিপির প্রাচীনতম রূপটির নাম কি? দেখো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, সিন্ধু। পরের প্রশ্ন, রঙ্গস্বামী কাপ ড্যাশ ক্রীড়ার সঙ্গে জড়িত? রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে জড়িত? রঙ্গস্বামী কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। এর সঙ্গে তোমরা জেনে রাখবে যে উবের কাপ ব্যাডমিন্টন খেলার সঙ্গে সম্পর্কিত, উইলিয়াম জোন্স কাপ বাস্কেটবলের সঙ্গে জড়িত, বিচক্ষণ বিশ্বকাপ বা বিশ্বকাপ এটা ক্রিকেট খেলার সঙ্গে জড়িত, ইজরা কাপ এটা পোলো খেলার সঙ্গে জড়িত। আর যে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয় সেটা দেওয়া হয় ভারতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট ক্রীড়া সম্মানের জন্য। দুলীপ ট্রফি বা DULIP দুলীপ ট্রফি দেওয়া হয় প্রথম শ্রেণীর ক্রিকেট খেলায়। গুরু নানক দেব স্বর্ণ কাপ বা মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ দেওয়া হয় হকি খেলায়। রোভার্স কাপ ফুটবল খেলায় দেওয়া হয়। নেহেরু ট্রফি নৌকা রেসে হয়। রঙ্গস্বামী কাপ যেটা প্রশ্নে ছিল সেটা হচ্ছে হকি। পরবর্তী প্রশ্ন, বরস বা BARAS হিন্দু উৎসব দীপাবলির অনুরূপ, যা ড্যাশ উপজাতি দ্বারা উদযাপিত হয়। মানে কি বলতে চেয়েছে, এই যে বরস একটা উৎসব, এই উৎসবটা কোন উপজাতি পালন করে? তো জেনে রাখবে এই উৎসবটা পালন করে ভার্লি ও কোকনা উপজাতি। পরের প্রশ্ন, ড্যাশ হলো অর্থযোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। ড্যাশ হলো অর্থযোগান সম্পর্কিত সর্বাধিক ব্যবহৃত পরিমাপ। এখানে যে রাখবে উত্তর হবে অপশন নাম্বার এ, M3। পরবর্তী প্রশ্ন,
13 নম্বর, সত্তাশোধক সমাজের প্রতিষ্ঠাতাকে। একদম সোজা প্রশ্ন, সত্তাশোধক সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছেন জ্যোতিরাও ফুলে। পরবর্তী প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য কতগুলি আসন সংরক্ষিত? এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, 1/3। পরের প্রশ্ন, অ্যাথলেটিক্সে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। আবার বলছি, অ্যাথলেটিক্সে IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ড্যাশ সাল থেকে সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 1, 1997 সাল থেকে। 2021 সালে 23 মে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা CCI এর চেয়ারপারসন হিসেবে কে যোগদান করেছিলেন, বা CCI এর চেয়ারপারসনকে? তোমরা জেনে রাখবে, এখানে উত্তর হবে অপশন নাম্বার 4, রবনীত কৌর। ভারতীয় সংবিধানের ভাগ 4A অনুসারে একজন পিতামাতা বা অভিভাবকের দায়িত্ব হলো তার ড্যাশ বছরের মধ্যবর্তী সন্তান বা তার প্রতিপাল্যকে তার ক্ষেত্র অনুযায়ী শিক্ষার সুযোগ প্রদান করে। তো এখানে জেনে রাখবে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 2, 6 থেকে 14 বছরের বাচ্চাকে। কত? 6 থেকে 14। পরবর্তী এর সঙ্গে জেনে রাখবে যে আমাদের যে সংবিধান রয়েছে সেখানে পার্ট 1 যেটা রয়েছে, সেই পার্ট 1-এ রয়েছে 1 থেকে 4 নম্বর ধারা, এবং সেখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? কেন্দ্র এবং তার তালিকা। পার্ট 2 রয়েছে 5 থেকে 11 নম্বর ধারা, সেখানে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে। পার্ট 3-তে 12 থেকে 35 নম্বর ধারা আছে, এবং সেখানে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা আছে। পার্ট 4-এ 36 থেকে 91 নম্বর ধারা আছে, এবং সেখানে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিসমূহ সম্পর্কে আলোচনা আছে। এবং পার্ট 4A যেখানে রয়েছে 51 নম্বর আর্টিকেল, সেখানে কি সম্পর্কে আলোচনা আছে? মৌলিক কর্তব্য। তোমাদের এখানে কিন্তু একটা প্রশ্ন আসে যে মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে? 51A। আর যদি বলে কত নম্বর পার্টে, তাহলে হবে পার্ট 4A, শুধু 4 নয় কিন্তু 4A। আর যদি শুধু 4-এ কী আছে? শুধু 4-এ আছে রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিসমূহ বা DPSP। ঠিক আছে, এটা হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, 2023 সালের মে মাসে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী শুল্কমুক্ত, যাকে বলা হয় ফিয়ার ফ্রি স্টেট, রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেয়েছিলেন? এখানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, উত্তরপ্রদেশ। পরে পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতে কত্থক নৃত্যের ড্যাশ কালকা বিন্দাদিন ঘরানার একজন দিকপাল। তো এখানে কি উত্তর হবে? দেখো, এইভাবে তোমরা উত্তরটা পাবে যে এখানে যে বলেছে না পণ্ডিত বিরজু মহারাজ, ঠিক আছে, পণ্ডিত বিরজু মহারাজ তো এক কথা তিনি হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে জড়িত। আর এর সঙ্গে জানবে কত্থক কোথাকার? উত্তরপ্রদেশের। আর এখানে উত্তরপ্রদেশ দেখলে আমরা বুঝতে পারবো যে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3, লখনৌ। একদম শেষ প্রশ্ন আজকের ভিডিওর, বা আজকের যে শিফট 1-এর যে জিকে কটা ছিল, আজকের শেষ জিকে। ড্যাশ সালে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সহযোগিতায় লাক্ষাদ্বীপ ছাড়া সমগ্র দেশ জুড়ে পরিচালিত হয়েছিল? তো এখানে কি উত্তর হবে? উত্তর হয়ে যাবে 1977 সাল। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। পরবর্তী শিফট 2-এর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।